কনের বেশে গুঞ্জা আর রঞ্জা, বর বেশে হাজির ঋদ্ধিমান আর আরিয়ান। বসুন্ধরার পরিকল্পনা মতোই দুই বোন বউ হয়ে আসছে সিংহরায় পরিবারে। কিন্তু গুঞ্জা, রঞ্জা, ঋদ্ধি আর আরিয়ান কারো মনেই বিয়ে নিয়ে কোনো আনন্দ নেই। প্রত্যেকে একরকম বাধ্য হয়েই বিয়ের পিড়িতে বসছে। শুটিংয়ের ফাঁকে হয়মা নয় বৌমার মুখোমুখি হলো গুঞ্জা, রঞ্জা। আজকে কিন্তু আমরা সম্পূর্ণ অন্য একটা লুকে রয়েছি, বিয়ের লুকে। আমার কিন্তু ঋদ্ধির সাথেই বিয়ে হচ্ছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর সেটাও কিন্তু বসুন্ধরার চক্রান্তে। আমার বোনের দুজনের একসাথেই বিয়ে হচ্ছে একই বাড়িতে। আমরা বোন থেকে এবার জাতে পরিণত হচ্ছি। আর বোনের জন্যেই কিন্তু বিয়েটা হচ্ছে। মানে বোন যদি একটু গন্ডগোল না করে ফেলতো তাহলে কিন্তু এই বিয়েটার সম্ভবই ছিল না কোনোভাবে। অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও রঞ্জাকে বোনের মতোই স্নেহ করে গুঞ্জা, সব সময় আগলে রাখে। অফস্ক্রিন অনস্ক্রিন দুটোতেই বোন। আর ভীষণ ভীষণ দুষ্টুমি করে। ছোটটা যা হয় আর সেটা সামলাতে আমার মাথাটা জাস্ট খারাপ করে ফেলে। ওকে অফ স্ক্রিনেও সামলাতে হয়, অন স্ক্রিনেও সামলাতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ওর নথটা খালি বারবার খুলে যাচ্ছে, সেটা আমি অফ স্ক্রিনেও ঠিক করছি, অন স্ক্রিনেও ঠিক করছি। একটা ছোট নথ সামলাতে পারে না বলুন তো? শাড়ি অব্দি সামলাতে পারে, কিচ্ছু সামলাতে পারে না। ওকে যে এইসব পরিয়ে দেওয়া হয়েছে, এই ভাগ্য ভালো ও যে দাঁড়িয়ে আছে। আমি তো আরেকটু হলেই সেন্সলেস হয়ে যাচ্ছিলাম। ওর সাথে আমার খুব ভালো বন্ড রয়েছে, মানে অন স্ক্রিন হোক আর অফ স্ক্রিন হোক। অফ স্ক্রিনে আমরা প্রচুর গল্প করি, একই মেকআপ অ্যান্ড শেয়ার করি, একসাথে খাওয়া, একসঙ্গে থাকা, বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা আমাদের মধ্যে সেই বন্ডটা রয়েছে। ঋদ্ধিমান ও আরিয়ানের কপালেও এই বিয়েকে ঘিরে দুশ্চিন্তার রেখা। দুজনেই বসুন্ধরার আদেশ পালন করছে মাত্র। আজকে চলে এসেছি দেখুন বর বেশে, কোঁচানো ধুতি কুর্তা পরে। আজ আমার বিয়ে, শুধু আমার একার নয়, আমার আর আমার ভাইয়ের। ভাই তো কুকীর্তি করে জড়িয়ে পড়েছে, তাকে বিয়ে করতেই হচ্ছে। আমার জায়গাটা খুব খুব কষ্টের, কারণ যে মেয়েটাকে আমি ভালোবাসি, আপনাদের সবার খুব প্রিয় গুঞ্জা, তার সঙ্গে যে আমার বিয়ে হচ্ছে না এটা আমি জানি, কিন্তু আসলে তার সঙ্গে আমার বিয়ে হচ্ছে সেটা আবার আপনারা জানেন। এই সম্পূর্ণ বিষয়টা আমার কাছে খুব দুঃখের, কষ্টের, খুব একটা ক্লিয়ার নয় কেন এটা আমার সাথে হচ্ছে। বসুন্ধরা আছে এর পেছনে, কে আছে এর পেছনে। তারা একটা ষড়যন্ত্র করে একটা মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দিতে চাইছে। সেই মেয়েটিকে কিন্তু একটা মূল্যও দিতে হচ্ছে চরম, সেটাও আপনারা দেখেছেন। সে আর কখনো মা হতে পারবে না। মেয়েটি জানে যে আমার তাতে মত আছে। ওর ইচ্ছে ও বাচ্চা নেবে না কখনো। তোমার সঙ্গে কোনো রকম অন্যায় আমি হতে দেব না। দাদার এখানে বিয়ে হচ্ছে, ফোর্সফুলি বিয়ে হচ্ছে। আমারও এখানে কাইন্ড অফ ফোর্সফুলি বিয়ে হচ্ছে, কিন্তু আমিও বিয়েটা করতে ঠিক রাজি নয়। মেনলি আমি বিয়েটা করছি পরিস্থিতির চাপে পড়ে। সো দেখা যাক কি হয়। তবে বসুন্ধরা বেশ খুশি, কারণ তার চক্রান্ত সফল হতে চলেছে। দেখতেই পাচ্ছেন এখানে বিয়ের কত আয়োজন, চারদিকে কত সাজগোজ, হইচই হচ্ছে। এগুলো সমস্ত কিন্তু আমার প্ল্যানিং। আমি কি সুন্দর গুঞ্জার পরিস্থিতির অ্যাডভান্টেজ নিলাম আর দুই বোনকে আমার বাড়ির বউ করে নিয়ে আসছি। এটা একটা ছক প্রপার্টিকে নিয়ে নিজের হাতে করার জন্য। আমার ছেলের বাচ্চা হবে, আর একটা বিশেষ শর্তে গুঞ্জাকে এবারে বউ করে আনছি, সেটাও আপনারা জানেন নিশ্চয়ই। আর না জানলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। এই পুরো প্ল্যানিংটাই আমার ম্যানিপুলেশন। বিয়েটা হচ্ছে আমার ইচ্ছে, আর বিয়েটা ভবিষ্যতে যদি ভাঙে তাহলেও আমার ইচ্ছে অনুযায়ী। কাজে আমি হচ্ছি এই পুরো গেমের মাস্টার মাইন্ড। পুরো খেলাটা এখন আমার হাতে। অনেকদিন পর সিংহরায় বাড়িতে সানাই বাজছে, তাই খুশির রোশনাই পরিবারের সদস্যদের মুখে। যেহেতু বিয়ে বাড়ি তো বুঝতেই পারছেন সবাই আছি, তো সেই জন্য সব সিনে সবাই থাকে না, কিন্তু আজকে তো সবাই আর কি, হোল ফ্যামিলি। সো উই আর এনজয়িং প্রচণ্ডভাবে। খাওয়া দাওয়া এখন আমরা ঢোকার পর থেকে প্রায় আমাদের প্ল্যানিং হয়ে গেছে যে আমরা মেন কোর্সে কী খাবো, ইভিনিংয়ে কী খাবো, ডিনার তো ছেড়েই দিন, এটা চলছে এখন অন ওয়ে, তাই না বল? বিয়েতে যখন আমি গুঞ্জা রঞ্জাকে আশীর্বাদ করতে গেলাম তখন কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ওদেরকে বেশ মিষ্টি লেগেছে। যদিও একটু মন খারাপ নিয়ে গেছিলাম, ঋদ্ধির মনের মতন বিয়ে হচ্ছে না, কিন্তু
আমাদের দুই নায়িকা মানে আমার বাড়ির দুই ছোট বউ বড় বউ এতটাই মিষ্টি, বেশ পছন্দ হয়েছে। আর স্পেশালি আজকের দিনটার কথা বলি, এই বিয়েটায় কারুর কিছু হোক না হোক আমার প্রচুর ফায়দা হয়েছে। লাইক মিতা সারাদিন একটা জরাজীর্ণ শাড়ি পরে সারাদিন কষ্ট করে রান্নাঘরে রান্না করতো, আজকে মিতা পার্লার গেছে, ডিজাইনার শাড়ি পরেছে, গয়না পরেছে, সো আই এম সো কুল। মানে আমার খুব মজা লাগছে, রান্না করতে হচ্ছে না, ক্যাটারের ভার নিয়ে নিয়েছে, প্লেট সরাতে হচ্ছে না, যাবতীয় কাজ আমাকে দিয়ে করাতে। আমার তো এসবের প্রবলেম নেই, আমি তো ভাগ্যিস একটা হুইল চেয়ার ছিল ওর। আমরা তো ভীষণ 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 এনজয় করছি, অন স্ক্রিনও অফ স্ক্রিনও। অফ স্ক্রিন বেশি মজা করছি আমরা, প্রচণ্ড মজা করছি, হাসি দেখেই বুঝতে পারছি। সকালবেলা থেকে উঠে সাজগোজ শুরু হয়ে যায় অনেকক্ষণ, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে আমাদের এই পুরোটা রেডি হতে। ওর আরও বেশি লাগে, 6-7 ঘন্টা। না না, আমার মোটেও বেশি লাগে না, ওর বেশি লাগে। মোটেই না, কারণ ওর বেশি লাগে, যাই হোক সেই ঝগড়াটা আমরা পরে করব। কিন্তু হ্যাঁ, এটাই প্রচণ্ড মজা হচ্ছে। আমরা ভীষণ এক্সাইটেড, আউটডোরে এসেছি, ভালো ভালো খাবার দেখতে পাচ্ছি চারপাশে, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। বিয়ের পর গুঞ্জা রঞ্জা রিদ্ধি আর আরিয়ানের জীবন কোন দিকে বাঁক নেয় আর বসুন্ধরা কিভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এদের ব্যবহার করে, সেদিকে চোখ থাকবে হয় মা নয় বৌমার। মানস বসাক, এবিপি আনন্দ।